হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাস্টার হাউস 24। আজ শিখবো আমি ইংরেজি কিছু পারি না, এর উপর জানতে চাইলে সঙ্গেই থাকুন। Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের সবারই একই কোশ্চিন, আমি ইংরেজি কিচ্ছু পারি না। আই ডোন্ট নো ইংলিশ। আমি ইংরেজি জানি না বা ইংরেজি কিচ্ছু পারি না। এটি সবার একটি কমন কোশ্চিন। আসলে ইংলিশ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের মূল ভাষা হচ্ছে বাংলা ভাষা। তো পৃথিবীতে ইংরেজি ভাষাতে হাউ ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ, উই ক্যান নট ডিসক্রাইব ইন ইংলিশ। আমরা কথায় আমরা প্রকাশ করতে পারবো না, কারণ ইংলিশ এমন একটি ল্যাঙ্গুয়েজ যা পৃথিবীর সবার সাথে উই ক্যান কমিউনিকেট লেস আর মোর, কম বেশি আমরা যোগাযোগ করতে পারি। কলেজ, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশন, কলেজ সব ক্ষেত্রে আমাদের ইংলিশ নলেজ দরকার রয়েছে। আর ইংলিশ, ইফ উই নো ইংলিশ ওয়েল, we can get good job any places, or we can contact any place of the world. So it is very important, no doubt. So চলো আমরা আজকে ইংলিশ শেখার যে গুরুত্বপূর্ণ টিপস আমরা জানবো, যে আমরা কেন ইংরেজি পারি না, কিভাবে আমরা প্র্যাকটিস করলে ইংলিশে আমরা অনার্গল কথা বলতে পারবো, সেই বিষয়টি আজকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ইংলিশ শেখার জন্য আমাদেরকে ইংলিশ ভোকাবুলারি দরকার। তো আমরা তো কম বেশি সবাই ইংলিশ ভোকাবুলারি জানি, যেটি আমরা নাউন, প্রোনাউন সম্পর্কে আমাদের আইডিয়া রয়েছে। তারপরে আমাদের কিন্তু ভার্ব সম্পর্কে আইডিয়া আছে, এবং আমাদের এই যে ছোট ছোট শব্দ দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স সাজাতে পারি সেটি আমরা, যেমন আমরা বলি যে আমি রহিম, আমরা তো বাংলায় বলছি, কিন্তু ইংরেজিতে কি হবে? তাহলে আমি, তাহলে আই মানে আমি, আর এম মানে কি হই, আর রহিম, আই এম রহিম, আমি রহিম। তাহলে সেখানে একটা স্ট্রাকচার রয়েছে, সেন্টেন্স তৈরি করার জন্য একটি প্যাটার্ন রয়েছে, সেটি আমাদেরকে ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সাকিব ইজ এ ক্রিকেটার, সাকিব একজন ক্রিকেটার। আই এম এ টিচার, ইউ আর এ গুড স্টুডেন্ট। ইন দিস ওয়ে আমরা কিন্তু সেন্টেন্স ইজিলি আমরা মেক করতে পারি। ওকে, যেমন হি ইজ এ বয়, সে একজন বালক। শি ইজ এ গার্ল, সে একজন বালিকা। ওকে, ইট ইজ এ ক্যাট, একটি বিড়াল। উই আর হ্যাপি, আমরা সুখী। দেয়ার আর প্লেয়ার্স। ওকে, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। তাহলে দেখো বন্ধুরা, যে এখানে যে আমরা সাধারণ কিছু কিছু শব্দ তো আমরা নিশ্চয়ই কম বেশি জানি, আর সেটি আমাদের সুন্দর করে সাজাতে পারি, তাহলে আমরা অবশ্যই ইংলিশে উই ক্যান স্পিক ইংলিশ ইজিলি, সহজে আমরা কথা বলতে পারবো। এবারে আমরা দ্বিতীয় একটি স্টেপে আমরা যাবো বন্ধুরা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্লেস হবে। তাহলে সেখানে আমরা কিভাবে এই সেন্টেন্সটি তৈরি করতে পারি, যে সে স্কুলে যায়, তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে অফিসে যায়, হি গোস টু অফিস। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। ওকে, ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে এসাও। তাহলে দেখো বন্ধুরা, যে আমরা অবশ্যই এই ছোট ছোট শব্দ দিয়ে ছোট ছোট সেন্টেন্স যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা কেন আমরা ইংরেজি পারবো না? অবশ্যই আমরা ইংরেজি পারবো। ওকে, যেমন আমরা প্রতিদিন আমরা খাবার খাই, যেমন আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস। তুমি খাও, ইউ ইট রাইস। ইন দিস ওয়ে, ইফ ইউ প্র্যাকটিস ডেলি, উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখতে পারবো। অর্থাৎ ডোন্ট বি অ্যাফ্রাইড অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিখতে ভয় পাওয়ার কোনো দরকার নাই। ওকে, বি কনফিডেন্স, আত্মবিশ্বাসী হতে হবে টু লার্ন ইংলিশ। যেমন আমরা টিভি দেখি, তারা টিভি দেখে, দে ওয়াচ টিভি, তারা টিভি দেখে। আরও আমরা বলতে পারি কি, সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। সে খাবার রান্না করে,
শি কুকস ফুড। আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। ওকে, আমরা উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারি। ওকে, তারা আমাদেরকে সাহায্য করে, দে হেল্প মি, তারা আমাদের সাহায্য করে। আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। আরেকজন হয়তো বলে যায় আই লাইক ব্যানানা। ইন দিস ওয়ে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর একটা বিষয় আছে বন্ধুরা, যে অনেক সময় আমাদের অনেক কিছু পছন্দ হয় না, তাহলে তখন সেটাকে আমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। যেমন আমি চা পছন্দ করি না, তাহলে তখন আমরা কি বলবে? আই ডু নট লাইক টি। ওকে, সে স্কুলে যায় না, তাহলে হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। ওকে, তারা ক্রিকেট খেলে না, দে ডু নট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে না। ওকে, আমরা টিভি দেখি না, তাহলে উই ডু নট ওয়াচ টিভি, আমরা টিভি দেখি না। ওকে, আমি দুঃখিত নই, আই এম নট স্যাড। সে গরিব নয়, শি ইজ নট পোর। সে অলস নয়, শি ইজ নট লেজি, সে অলস নয়। আমরা ব্যস্ত নই, উই আর নট বিজি, আমরা ব্যস্ত নই। তারা প্রস্তুত নয়, দে আর নট রেডি। ওকে, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা জানতে পারলাম। এবারে আমরা বন্ধুরা যে ইয়েস নো কোশ্চেন কিভাবে ডু এবং ডাজ দিয়ে আমরা কি মেক করতে পারি, চলো আমরা জানার চেষ্টা করি। তাহলে তো প্রথম আমাদেরকে ডু বা ডাজ, তারপর সাবজেক্ট বসবে, আর ভার্বের ব্যাস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। ডু ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো? সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে? ডু ইউ নিড মানি, আমাদের কি টাকার প্রয়োজন? ডাজ শি কুক রাইস, সে কি ভাত রান্না করে? আর ইউ হ্যাপি, তুমি সুখী? ওকে, ইজ ইউর ব্রাদার, ইজ হি ইউর ব্রাদার, সে কি তোমার ভাই? ইজ শি এ ডক্টর, সে কি একজন ডাক্তার? আর দ্য স্টুডেন্টস, তারা কি ছাত্র? এম আই লেট, আমার কি দেরি হয়েছে? তাহলে তাকে বন্ধুরা আমরা নেগেটিভ দেখলাম এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখলাম যে ডু, ডাজ এবং অক্সিলারি ভার্ব দিয়েও আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি সেটি কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারছি। এখন আমরা বন্ধুরা যে কোনো কিছু চলমান যদি বোঝায়, তাহলে তখন কিন্তু সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তাহলে তখন সেটা আমাদেরকে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন আমরা খাওয়ার সময় যদি আমরা বলতে থাকি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, তাহলে ইংরেজি পারবো না? অবশ্যই ইংরেজি পারবে। হয়তো সে স্কুলে যাচ্ছে, তখন আমরা বলতে আচ্ছা হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে। ওকে, সে পড়ছে, তাহলে তখন আমরা বলতে হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। ওকে, আমরা ফুটবল খেলেছি, খেলার সময় আমরা তখন বললাম যে উই আর প্লেইং ফুটবল, তাহলে কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। অর্থাৎ পৃথিবীর কোনো কিছুই ইজ নট ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, এভরিথিং ইজ পসিবল, সব কিছুই সম্ভব। ইফ ইউ ট্রাই উইথ কনফিডেন্ট, আত্মবিশ্বাসের সাথে চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা ইংরেজি কি শিখতে পারবো। আমাদের কখনোই আর বলতে হবে না যে আমি ইংরেজি পারি না। আসলে ইংরেজি আমরা প্র্যাকটিস করি না। আমাদেরকে 24 আওয়ারে আমরা কতক্ষণ ইংলিশ বলি? তাহলে হাউ ক্যান উই লার্ন, আমরা কিভাবে ইংরেজি শিখব? উই আর অ্যাফ্রেড অফ লার্নিং, আমরা ইংরেজিতে শিখতে ভয় পাই। তাহলে কি হবে? কোনো কিছু করতে ভয় পেলে কি সেটাকে জয় করা সম্ভব? নেভার, কখনো। উই ক্যান উইন ইফ উই আর অ্যাফ্রাইড অফ এনিথিং, কোনো কিছু যদি ভয় পাই তাহলে উই ক্যান নট কি শাইন, উই ক্যান নট সাকসিড, সফল হতে পারবো না। ওকে, সে ঘুমাচ্ছে, আমাদের অবশ্যই ঘুমায়, তাহলে হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। ওকে, সে রান্না করছে, তাহলে শি ইজ কুকিং ফুড, সে খাবার রান্না করছে। আমরা ইংরেজি শিখছি, তাহলে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। ওকে, তারা আসে, দেয়ার আর কামিং। তাহলে দেখো বন্ধুরা যে কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা কি সেন্টেন্স তৈরি করতে পারি, যেটি আমরা ইজিলি আমরা মেক করতে পারবো। এখন
কথা হচ্ছে বন্ধুরা যে এটা নেগেটিভ যদি করতে হয় তাহলে তখন সাবজেক্ট প্লাস অ্যামিজা ভার্বের সাথে অ্যামিজা I am not going to market. এভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশ খুব সহজে জানতে পারবো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট, লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবে না। Thanks for watching full video. No miss to like, share and subscribe my YouTube channel Master House 24.